আজকে আপনাদেরকে এই টপ বক্সের ফ্রেমটা দেখানো। এটা এনাফ স্ট্রং আপনার ব্যাগেজ নেওয়ার জন্য। আমি মোটামুটি 50 থেকে 60 কেজির মধ্যে ক্যারি করছি। তো এটা টোটাল প্রাইস আপনার 3.5 থেকে 4.5 টাকা পর্যন্ত পড়ে, ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট পোর্শনের কারণে। আজকে আপনাদেরকে দেখাবো এই 4B-তে কীভাবে কীরকম গ্র্যাব রেল লাগাইছি এবং এইটার কারণে বা টপ বক্সের ফ্রেম লাগাইছি বা পেছনে লেজ লাগাইছি। তো এটা কত খরচ পড়ছে এবং কি প্রসেসে লাগানো হয়েছে, কি ভুল ছিল এবং কিভাবে করা উচিত এবং আপনারা কিভাবে কোথায় কার কাছে লাগাইতে পারবেন, টোটাল ডিটেলসটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন প্রথমে ঘর থেকে বেরোই। আমার এই জায়গায় নিচা, এই জায়গায় উঁচা, এই জায়গায় নিচা, এই জায়গায় উঁচা, ওই জায়গা উঁচা, ওই জায়গা নিচা। তো এই টোটাল ডিটেলসে বের হওয়ার একটা ভাঁজ আছে, আর এই ভাঁজটা যদি আপনি একটু মিস করেন তাইলে আপনি বেখাপ্পা সিচুয়েশনে পড়ে যাবে। মানে ব্যাপারটা হইতেছে, যদি কোনো চোর আসে আমার বাসা থেকে বাইক বের করতে, তাহলে আমার ডাক দিতে হবো যে সেতু ভাই প্লিজ আসেন, বাইকটা একটু বের করে দেন। আর এই রাস্তা যে কবে ভালো হইব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা ডেইলি মোটর ব্লগে। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আরটিআরে আমি টপ বক্সের ফ্রেমটা কিভাবে লাগাইছি, কার কাছ থেকে লাগাইছি এবং কি প্ল্যানিংয়ে লাগাইছি এবং এটার বাজেট। অনেকদিন যাবত দেখাবো করে দেখানো হইতেছে না, কারণ এটা আমি খুলে ফেলবো। এটা জাস্ট লাগাই রাখছি আপনাদেরকে একবার দেখানোর জন্য। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এর আগে আপনি 13-তে লাগাইছিলেন। 13-তে দেখছি অনেকে CBX-এ লাগাইতেছে এবং অন্যান্য বাইকে লাগাইতেছে। ছোটো কমিউটারগুলোতে এটা লাগানো যায় কি না, যে কোনো বাইকে লাগানো যায়, যে কোনো বাইকে। তো এটা ডিটেলস আজকের ব্লগে থাকবে। তো আপাতত এখন যাচ্ছি আমি আসলে মহাখালী DHS, ওখানে ছোট্ট একটা মিটিং আছে। একটা টপ খালি আছে, একটা গাছ দরকার ছিল। এটা কি সূর্যমুখী? আচ্ছা আজকে না, আজকে দূরের উপরে আছে, অলরেডি আমি লেট। আচ্ছা বেরোতে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমার সাথে আজকে বাইকের কাগজ নাই, লাইসেন্স নাই, কোনো কিচ্ছু নাই। আমি সবসময় যখন অফিসে ঢুকি বা আমার বাসায় ঢুকি তখন একটা ফিক্সড একটা টেবিলের একটা পোর্শনে সব জিনিসপত্র রেখে দিই। তো গতকালকে অফিস থেকে বের হওয়ার সময় মোস্ট প্রবলেম এখান থেকে আমি বাইকের কাগজটা নেই। এখন তো ভেজাল একটা লাগছে। নর্মালি পুলিশ থামায় না, কিন্তু আজকে যেহেতু সাথে কোনো কিছু নাই, মানে টোটালটা একটা বান্ডেলের মধ্যে থাকে, ওইটা তো সাথে নাই। এখন অফিসে যেতে হইব। এখন যদি কোনো পুলিশ ধরে, মানে বাইকের পেপার তো নাই, লাইসেন্স নাই, কিছুই নাই, আজকে যদি পুলিশ ধরছে তাইলে সে তো তোমার খবর আছে। পথ চলতে আঙ্কেলে বামে দিয়ে যাইতেছে, আমি যদি একটু আগায় যাইতে পারি তাইলে আমি আগে চলে যেতে পারবো। ও KTM, ইজ ইট KTM? ইয়েস ইট ইজ। এ মামু, বলা যায় না রিজিকে কি আছে, KTM আছে না অন্য কোনো কিছু। বাট KTM-টা স্টান্টের জন্য অনেক ভালো একটা বাইক। আমার খুব ইন্টারেস্ট ছিল KTM-এর প্রতি, কিন্তু আসলে কিছু ইস্যুসের কারণে KTM আমি আর নেই। মহাখালী DHS থেকে ও আন্টি, ডেঞ্জারাস আন্টিস। মিটিং শেষ করে ফেলছি। তো মিটিং শেষ করার পরে যেটা মূল উদ্দেশ্য ছিল আজকে আপনাদেরকে এই টপ বক্সের ফ্রেমটা দেখানো। আচ্ছা এটা আমি একটু ডাবল স্ট্যান্ড করে দিই। আচ্ছা এই হইতেছে সেই ফ্রেম, হ্যাঁ, যেটা হইতেছে আমি এখান থেকে নিচে যে নাম্বার প্লেটের যে নাট থাকে ওইটার সাথে অ্যাটাচ করে এই ফ্রেমটা বানানো হয়েছে। এটা বানানো হয়েছে মেকানিক্স, হ্যাঁ মেকানিক্স পেজ থেকে আমি আসলে নিছি। বেসিক্যালি মেকানিক্স পেজ তো মেকানিক্স আপনাদের কাছে, বাট আমাদের কাছে হইতেছে এটা আঞ্জুম, তো ও বানায়। এটা হচ্ছে শুধুমাত্র ভালো বাইকগুলোতে লাগানো যায় ব্যাপারটা তা না। যেমন অ্যাডভেঞ্চার বাইকগুলোতে লাগাচ্ছে সবাই CVX-এ, বা প্রফেশনাল যারা ট্রাভেলার তারা লাগাচ্ছে। এই ধরনের টপ বক্সের ফ্রেম কিন্তু আপনি যে কোনো বাইকে লাগাইতে পারবেন, হ্যাঁ। যেমন আমি RTR লাগাইছি। তো নট অনলি RTR, আপনি যে কোনো কমিউটার বাইক হোক, যে কোনো আন্ডার 100cc বাইক হোক, অথবা হায়ার সিসি বাইক হোক বা অ্যাডভেঞ্চার বাইক হোক, যে কোনো বাইকে লাগানো পসিবল। এবং এই যেই ফ্রেমটা, এই ফ্রেমটা টোটালটাই কাস্টমাইজ করা, যার কারণে আপনারা যে কেউ চাইলে যে কোনো বাইকে যে কোনো ডিজাইনে বসাতে পারবেন। তবে এটার যে ট্রিকগুলো আছে, স্ট্রেন্থগুলো কীভাবে আসবে, এই জিনিসগুলো আসলে আমরা একটু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বানিয়ে দিই। এখানে নবগুলো দেওয়া আছে, আপনি টপ বক্স লাগাইলে এইগুলোর মধ্যে নাট দিয়ে লাগাতে পারবেন। আর টপ বক্স যদি না লাগান, যে কোনো ধরনের ব্যাগেজ আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন উইথ বাঞ্জি কর্ড, উইদাউট বাঞ্জি কর্ড। আমি এখানে বাঞ্জি কর্ড একটা প্যাচে রাখছি টুকটাক জিনিসপত্র রাখানোর জন্য। তো এই হইতেছে টোটাল ফ্রেম। তবে টোটাল ফ্রেমের পরবর্তীতে আমার যেহেতু এখানে জায়গা ছিল, এখানে আমি দুইটা রড দিয়েছিলাম, কারণ আমার ওভারওয়েট ব্যাগ ছিল, যার কারণে এখানে সাপোর্ট হয়। বাট এই রড দুইটা ছাড়াও
খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। তো এটার টোটাল প্রাইস আপনার 3.5 থেকে 4.5 টাকা পর্যন্ত পড়ে, ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালারের কারণে, ডিফারেন্ট পোর্শনের কারণে। তো আপনারা চাইলে এটা আপনারা যে কোনো বাইকে লাগাইতে পারবেন, আরটিআরও লাগাইতে পারবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। এটা এনাফ স্ট্রং আপনার ব্যাগেজ নেওয়ার জন্য। আমি মোটামুটি 50 থেকে 60 কেজির মধ্যে ক্যারি করছি, তবে 30 থেকে 35 কেজি পর্যন্ত ক্যারি করা সম্ভব। আপনারা চাইলে রাইট এবং লেফট সাইডের ফ্রেমগুলো সহ বানাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বাজেট পড়বে 7.5 থেকে 8.5 টাকা, ডিপেন্ড করে ডিজাইন এবং সাইজের উপরে। বেসিক অনেকগুলো বাইকের জন্য আসলে এই জিনিসটাগুলো বানানো আছে, ডিজাইনগুলো বানানো আছে। আপনারা চাইলে মেকানিক্সের পেজে ভিজিট করে দেখতে পারেন, আর প্রাইস নিয়ে ওখানে ডিটেলস কথা বলতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি উপরে দিয়ে দিচ্ছি, তো যার দরকার আপনারা চাইলে বানাতে পারবেন। আর ম্যাক্সিমামগুলোই বানানো আছে, বাট আপনাদের যদি এমন হয় বানানো নাই, তাহলে অর্ডার করলে তারা আপনাকে বানিয়ে দিতে পারবে যে কোনো ডিজাইন। আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে যদি কোনো ডিজাইন দেখেন সেখান থেকেও আপনারা চুজ করে দিতে পারবেন, অথবা মেকানিক্স তাদের পার্সোনাল যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাকে দেখাতে পারবে। এটা আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যারা ইউজ করছে তারা জানে এটা থাকলে আসলে আপনারা পিলিয়ন সহ যখন কোনো ট্রাভেল করবেন বা সিটি রাইড করবেন, তখন এটা ব্যাগেজ ক্যারি করার জন্য খুব পারফেক্ট একটা জিনিস। আর এটা অনেকে মনে করে যে প্রয়োজন নাই, বা যারা ব্যবহার করছে এই ধরনের প্যানেলগুলো তারা কিন্তু এগুলো ছাড়া থাকতে পারে না, যেমন আমি। তো যাই হোক, আজকে এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। যাদের দরকার তারা চাইলেই নিতে পারবেন, এবং এনাফ সবগুলোই নাট দিয়ে করা, কোনো ফিক্স কিছু না। তো আপনারা চাইলেই নাট খুলে এটাকে ডিটাচ করে ফেলতে পারবেন, আবার যখন দরকার তখন নাট লাগায় ইউজ করতে পারবেন। অলরেডি গ্র্যাব রেলটা আমি আপনাদেরকে দেখালাম, অলরেডি কুয়াশা পড়ে গেছে। ঢাকা শহরের অবস্থা এমন, উইন্টারও পড়ে গেছে। তো গ্র্যাব রেলটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এবং ফেসবুক পেজ আছে মেকানিক, এখানেও কন্ট্যাক্ট করতে পারেন। আর যেই কারখানা থেকে বানানো হয় ভাসু, ওই নাম্বারটাও দিয়ে দিলাম। তো দুই জায়গার যেখানে জায়গায় আপনি কন্ট্যাক্ট করলে আপনি গ্র্যাব রেলটা নিতে পারবেন। আর এখান থেকে মেইন ব্যাপারটা হইতেছে যে এটা বিভিন্ন কাস্টমাইজ করা যায়, আপনার পছন্দ মতো বিভিন্ন শেপ আপনারা চেঞ্জ করতে পারবেন, কারণ যেহেতু ওরা নিজেরাই পুরো প্রোডাক্টটা বানায়, ওরা দুইজনই। তো সেখান থেকে আপনারা খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবেন। অন্য যে কোনো বাইকের জন্য, যে কোনো কমিউটারের জন্য এটা বানানো সম্ভব। তো আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যার দরকার উপরে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেন, ওদের হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে, হোয়াটসঅ্যাপে না খুলেও পাবেন এবং আমার সাথে যোগাযোগ করলেও পাবেন। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আল্লাহ হাফিজ।